হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে বাইন্যান্স এক্সচেঞ্জের মাধ্যমে কিভাবে খুব সহজেই ডলার বাই সেল করবেন বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব। তো চলেন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হবেন, কারণ এয়ারড্রপ জগতে যত ধরনের আপডেট আছে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি এবং বিভিন্ন ধরনের নিত্য নতুন এয়ারড্রপগুলো আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত শেয়ার করছি। আমরা যারা ক্রিপ্টোকারেন্সিতে কাজ করি তাদের একটা জিনিস সম্মুখীন হতে হয়, সেটা হচ্ছে আপনি যখন ডলার বাই করতে যান কিংবা সেল করতে যান, তখন যদি কারো কাছে দেন টেলিগ্রামে বা আদার্স অনেক প্ল্যাটফর্মে, তো তখন আপনার ডলারটা মানে মেরে দেয়, কিংবা আপনি টাকা দিলেন আপনাকে ডলার দিল না। ঠিক আছে, এরকম হ্যাসেল কিন্তু আপনাদেরকে পোহাইতে হয়েছে। তো বাইন্যান্স এক্সচেঞ্জ কিন্তু খুব সহজেই কিন্তু 450 টাকা থেকে শুরু করে আপনি লক্ষ লক্ষ টাকা এখানে লেনদেন করতে পারবেন। কোনো ধরনের হ্যাসেল পোহাইতে হবে না। এখানে আপনি বিশ্বস্তর সাথে লেনদেন করতে পারবেন, আপনার টাকা মার যাওয়ার কোনো ভয় নাই। প্রথমত আপনাকে একটা ভেরিফাইড বাইন্যান্স অ্যাকাউন্ট থাকতে হবে। তো আমি আমার ভেরিফাইড বাইন্যান্স অ্যাকাউন্টে আসছি। এখন দেখতে পাচ্ছেন আমার কিন্তু ব্যালেন্স 0। তো আপনি যখন প্রথমে বাই করতে যাবেন, প্রথমত আপনি সেট আপ করে নেবেন। এই আইকনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এই যে P2P অপশনটা দেখতে পাচ্ছেন, এই P2P অপশনে চলে যাবেন। যাওয়ার পরে আপনারা ক্লিক করবেন এই যে থ্রি ডট আইকনে ক্লিক করার পর আপনি সিলেক্ট করবেন পেমেন্ট মেথড। পেমেন্ট মেথডে ক্লিক করার পর আমরা ক্লিক করব অ্যাড এ পেমেন্ট মেথড। এখানে আপনি বিকাশ, নগদ কিংবা রকেট যে কোনো অ্যাড করতে পারেন। আপনি যেটা থেকে পেমেন্ট করবেন বা যেটাতে আপনি পেমেন্ট নেবেন সেটা আপনি অ্যাড করবেন। আমি যেহেতু বিকাশ দিয়ে করব সেক্ষেত্রে আমি বিকাশ সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে আপনার বলতেছে বিকাশ ওয়ালেট নাম্বার, তো আমি আমার নাম্বারটা এখানে পেস্ট করে দিচ্ছি। দেন এখানে আপনাকে এখানে আমি জাস্ট এটা লিখে দিলাম বিকাশ, কনফার্মে জাস্ট ক্লিক করে দিব। এখানে আপনাকে পাসকে চাবে কিংবা আপনার যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা চাবে, দেন দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনার এই পেমেন্ট মেথডটা অ্যাড হয়ে যাবে। দেন আমরা এখানে ব্যাগে চলে আসব। আসার পরে আপনি এই যে অ্যাসেট আছে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এই যে ফান্ডিং যে অপশনটা দেখতে পাচ্ছেন, ফান্ডিংয়ে চলে যাবেন। যাওয়ার পরে এগেইন P2P-তে চলে যাবেন। যাওয়ার পরে এখন আপনি কত টাকা লেনদেন করতে যাচ্ছেন, তো আমি এখানে সিম্পলি আপনাদেরকে দেখানোর জন্য আমি 2500 টাকার একটা বাই করব। তো আমি এখানে বাই ক্লিক করে দিচ্ছি। আরেকটা জিনিস আপনি এখানে দেখতে পারবেন ভেরিফাইড ইউজার কারা আছে এবং কে কে অনলাইনে আছে এবং এই যে এখানে ট্রেড করছে কতগুলা, তার রেটিং কত আছে, তার লাইক কত আছে, এগুলো একটু দেখে নেবেন। কারণ এগুলো যত বেশি থাকবে তার মানে তারা বেশি ট্রাস্টেড এবং বেশি লেনদেনের উপযোগ্য তারা। ঠিক আছে, সো এদের সাথে লেনদেন করলে আপনার টাকা মার যাওয়ার কোনো ভয় নাই। জাস্ট বাই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি কত টাকা লেনদেন করবেন, আমি 2700 টাকা লেনদেন করব। তো আমি 2700 টাকা ডলার বাই করব। সেক্ষেত্রে আমাকে দিবে $21.44 USDT। তো আমি প্লিজ অর্ডার এখানে ক্লিক করে দিচ্ছি। এখন আমাদেরকে বলতেছে চ্যাট যে অপশনটা আছে এই চ্যাট অপশনে যেতে হবে। যাওয়ার পরে এখানে তারা বলতেছে এই দেখেন বিকাশ এজেন্ট নাম্বারটা আজকের অর্ডারের নাম্বার কিনা কনফার্ম হয়ে নিন। আজকের অর্ডার তারিখটা একটু ভালো করে দেখে তারপর টাকা পাঠান, সেখানে কোনো নাম্বার দিয়েছি বা অর্ডারের তারিখ দেখো। ঠিক আছে, তো আপনারা যারা বাই করবেন অবশ্যই তারা যে কন্ডিশনটা দিচ্ছে অবশ্যই এগুলো একটু পড়ে নেবেন। ঠিক আছে, তো এখন তারা বলতেছে এই নাম্বারে বিকাশ এজেন্ট নাম্বার ক্যাশ আউট করবেন। আমি জাস্ট ওকে ক্লিক করে দিচ্ছি। দেন আমি এই যে নাম্বারটা দিয়েছে আমি নাম্বারটা কপি করে নিলাম। দেন আমি চলে যাব আমাদের বিকাশ অ্যাকাউন্টে। আমি আমার বিকাশ অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন করে নিয়েছি। দেন আমরা ক্যাশ আউট করবো। দেন এখানে ক্যাশ আউটে যাচ্ছি। দেন নাম্বারটা পেস্ট করে দিলাম। ক্যাশ আউট করতে ট্যাপ করুন, এখানে ক্লিক করে দিবেন। এখানে আমি 2700 টাকা ক্যাশ আউট করে দিব। দেন আমাকে এখানে পিনটা সেট আপ করতে বলতেছে, পিনটা আমি দিয়ে নিচ্ছি। পিন দেওয়া হয়ে গেলে পিন কনফার্ম করুন, এখানে ক্লিক করে দেন যেভাবে আপনি ক্যাশ আউট করেন সেম ওয়েতে আপনাকে ক্যাশ আউট কমপ্লিট করতে হবে। দেন আমি ট্রানজ্যাকশন আইডিটা কপি করে নিচ্ছি এবং আমি এটার একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। ওকে, দেন আমরা চলে যাব এগেইন বাইন্যান্সে। বাইন্যান্সে আসার পরে আমরা জাস্ট ট্রানজ্যাকশন আইডিটা পেস্ট করে দিচ্ছি। দেন আমরা যে একটা স্ক্রিনশট নিয়েছি সেই স্ক্রিনশটটা কিন্তু তাদেরকে দিয়ে দিলাম। এতে করে কি হবে, আপনার
তারা অ্যাকচুয়ালি চেক করে দেখতে পারবে যে না হ্যাঁ আপনি পেমেন্টটা কমপ্লিট করছেন। কারণ অনেকের হচ্ছে এই বিকাশ এজেন্ট নাম্বারটা বন্ধ থাকে, তারা হচ্ছে অ্যাকচুয়ালি এই ট্রানজ্যাকশন আইডির মাধ্যমেই কিন্তু তারা অ্যাকচুয়ালি জাজমেন্টটা করে। ওকে, তো আমি হচ্ছে এটা দিয়ে দিলাম। দেন হচ্ছে এই যে অবশ্যই হচ্ছে ভিউ পেমেন্ট ডিটেলস এখানে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর এই যে ট্রান্সফার নোটিফাই সেলার এখানে ক্লিক করে দিবেন। ক্যান্সেল কিন্তু করেন না, ঠিক আছে? ক্যান্সেল দ্য অর্ডার এটা কখনোই করবেন না। এই যে রিমাইন্ড সেলার, আমি রিমাইন্ড সেলারে ক্লিক করে দিলাম। আমি টাকাটা কিন্তু অলরেডি পেইড করে দিছি, ঠিক আছে? তারা এখন চেক করে আমাকে কিন্তু আমার ডলারটা রিলিজ করে দিবে। আমরা ততক্ষণ পর্যন্ত একটু ওয়েট করি। দেখেন আমার সাথে সাথে কিন্তু তারা পেইড করে দিচ্ছে। দেখেন এই যে এখানে কিন্তু বলতেছে যে ইউ হ্যাভ মার্ক দ্য অর্ডার অ্যাজ পেইড, প্লিজ ওয়েট ফর সেলার টু কনফার্ম দ্য রিলিজ অ্যান্ড অ্যাসেস্ট। ওকে, সরি এখনও পেমেন্টটা কমপ্লিট করে নাই। আচ্ছা, রিলিজ করতে একটু সময় লাগবে, যাই হোক আমরা ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করি। তো দেখতেই পারতেছেন তারা কিন্তু অলরেডি কিন্তু আমার ব্যালেন্সটা কিন্তু তারা পেইড করে দিছে। এই দেখেন এখানে কিন্তু তারা বলে দিছে যে তারা রিলিজ করে দিছে। এখন ভাই অনেকে বলতে পারেন ভাই আমি তো টাকা দিলাম, চাইলে তারা তো টাকাটা মেরে দিতে পারবে না। ভাই আপনি টাকা যে দিচ্ছেন তারা যে মেরে দিবে এরকম করতে পারবে না। বিকজ তারা হচ্ছে যখন আপনি অর্ডারটা করেন তখন হচ্ছে তাদের যে ব্যালেন্সটা থাকে, এই যে আমি যে ব্যালেন্সটা হচ্ছে অর্ডার করছি এই ব্যালেন্সটা হচ্ছে তাদের লক অবস্থায় চলে যায়। যখন আপনি যে পেইডে ক্লিক করেন যে আপনি টাকা সেন্ড করছেন, পেইডে ক্লিক করেন তখন হচ্ছে এই ব্যালেন্সটা লক হয়ে যায়। তারা চাইলেই এই ব্যালেন্সটা তারা কোনো জায়গায় ট্রান্সফার করতে পারবে না, উইথড্র করতে পারবে না, বা আবার যে সেল করবে সেটাও করতে পারবে না, ঠিক আছে? আপনি যদি সঠিকভাবে পেমেন্ট করে থাকেন অবশ্যই সেটা যাচাই করে তারা অলরেডি পেমেন্ট করে দিবে। আর যদি না করে সেক্ষেত্রে আপনি বাইন্যান্স সাপোর্টের সাথে কথা বলবেন। আপনি আপনার টাকা যদি আপনি দিয়ে থাকেন অবশ্যই টাকা পাবেন, ঠিক আছে? আপনি আপনার ডলার পাবেন, এইখানে আপনার একটা পয়সাও মাইর যাবে না, যেটা বাংলা কথা। তো আমি ডলার বাই করা কমপ্লিট দেখাই দিছি। এখন হচ্ছে আমরা কীভাবে সেল করতে হবে সেই প্রসেসটা দেখব। ওকে, তো এগেইন হচ্ছে আমরা P2P অপশনে চলে যাব। যাওয়ার পরে সেল অপশনে ক্লিক করে দিব। সেল অপশনে ক্লিক করার পর আমরা একটা নর্মাল অ্যামাউন্ট দিয়েছি 500 টাকা। তো 500 টাকার এই যে এখানে বিকাশ সেল, তো আমি হচ্ছে এখানে সেল দিব। দেওয়ার পরে এখানে আমি হচ্ছে USDT দিলাম 4.7। ওকে, আচ্ছা 4.7 এই USDT আমি সেল দিব। সেক্ষেত্রে আমাকে কত টাকা দিবে? 583 টাকা। তো আমি প্লিজ অর্ডারে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমি হচ্ছে চ্যাটে ক্লিক করে দিব। আর অবশ্যই পেমেন্ট মেথডটা চেক করবেন, কারণ অনেকেই কিন্তু হচ্ছে আপনার শুধুমাত্র বিকাশে পেমেন্ট করে, অনেকেই হচ্ছে আপনার নগদে পেমেন্ট করে, রকেটে পেমেন্ট করে। অবশ্যই পেমেন্ট মেথডটা চেক করে নেবেন। আপনি যেটাতে পেমেন্ট নিতে চান সেটা উল্লেখ করবেন কিংবা ওইটা সিলেক্ট করে দিবেন, তাহলে অটোমেটিকলি আপনার নাম্বারে তারা পেমেন্টটা কমপ্লিট করে দিবে, ঠিক আছে? এখন এই যে তারা যে আমার কাছ থেকে ডলারটা কিনবে, কেনার জন্য কিন্তু তারা কিন্তু আমাকে এই নাম্বারটিতে আমাকে আগে পেমেন্ট করবে। পেমেন্ট করার পর আমি যখন টাকাটা পাবো তখন কিন্তু আমি রিলিজ করে দিব। সেম ওয়েতে তারাও কিন্তু আমার কাছ থেকে কিনতেছে, ঠিক আছে? তো একটু অপেক্ষা করেন, টাকাটা রিসিভ হোক। অলরেডি কিন্তু বায়ার আমাদেরকে কিন্তু পেমেন্টটা কমপ্লিট করে দিয়েছে এবং দেখতে পাচ্ছেন বিকাশে কিন্তু নোটিফিকেশন আসছে এবং হচ্ছে এখানে কিন্তু ক্যাশ ইন দেখাচ্ছে যে আমাদেরকে পেমেন্টটা সাকসেসফুলি করে দিয়েছে। তার মানে আমরা কনফার্ম হলাম যে আমাদের পেমেন্টটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমরা এখন একটু ব্যাক স্পেস করি। দেখেন তারা কিন্তু অলরেডি কিন্তু রিলিজে ক্লিক করে দিয়েছে। আমরা জাস্ট কী করবো, আপনি যদি পেমেন্টটা পেয়ে থাকেন আপনি পেমেন্ট রিসিভ এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আই হ্যাভ ভেরিফাইড দ্যাট দ্য পেমেন্ট, আপনার অ্যামাউন্টটা দেখবে। দেন হচ্ছে আই হ্যাভ রিসিভড ফ্রম মর্জিনা খাতুন, না উনি হচ্ছে বাই করছে, ওনার সাথে আমার অনেক আগে লেনদেন হয়েছে, আপনার ট্রানজ্যাকশন উনি দেখছে আর কি। যাই হোক, দেন হচ্ছে আপনি এখানে পাসকিট আপনি এখানে দিয়ে দিবেন, মানে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন বাইন্যান্সের। আপনার কিন্তু সেল করা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? আপনি এখানে সর্বনিম্ন 450 টাকা থেকে শুরু করে আপনি লক্ষ লক্ষ টাকা লেনদেন করতে পারবেন, কোনো প্রকার রিস্ক নাই, ঠিক আছে? আপনি সম্পূর্ণ রিস্ক মুক্ত আপনি এখানে লেনদেন করতে পারবেন। আমি যে প্রসেসটা দেখাইছি এই প্রসেসটা ফলো করলে ইনশাল্লাহ আপনার কোনো ঝামেলা পোহাতে হবে না, কারো কাছে আপনার ডলার কিনতে যাইতে হবে না, কারো কাছে আপনার বিক্রি করতে যেতে হবে না। আশা করি বুঝাইতে পারছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টেক কেয়ার। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করেন, কমেন্ট করেন,